ঠাকুর দেবতার পুরনো জামা কাপড়গুলো নিয়েও সমস্যায় পড়তে হয়। অনেক জামা কাপড় থাকে, আবার নতুন নতুন কেনা হয়, পুরনো গুলো ছেড়ে না। অতএব এই পুরনো জামা কাপড়গুলো আমরা কি করব? বন্ধুরা নমস্কার, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি, যেটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। আমাদের ঠাকুর ঘরে প্রচুর কাপড় চোপড় থাকে। এই কাপড় চোপড়গুলো একসময় পুরনো হয়ে যায়, তাহলে এই কাপড় চোপড়গুলো কি করা যায়? আমাদের ঠাকুর দেবতার বিভিন্ন রকম পোশাকও থাকে। যারা গোপাল রাখেন তাদের গোপালের পোশাক থাকে, অন্যান্য দেবদেবীকেও আমরা একটা আবরণ দিয়ে রাখি। এখন এই জিনিসগুলো কখনোই ছিঁড়ে যায় না, সেরকম নষ্ট হয় না, নতুনই থাকে। অথচ আমাদের ইচ্ছে যেমন আমরা পাল্টাই প্রত্যেক বছর জামা কাপড়, তেমনি ঠাকুর দেবতার জন্য আমরা কিন্তু কিনে আনি। তাহলে আগের জামা কাপড় যেগুলো অনেক হয়ে যাচ্ছে, সেগুলো দিয়ে আমরা কি করব? এই আগের জামা কাপড়গুলো কিন্তু অন্য কারো ঠাকুরকে পরাতে যাবেন না, অন্য কাউকে দেবেন না। এগুলো আপনারা চমৎকার ভাবে ব্যবহার করতে পারেন, কারণ কি এটা পুরো পজিটিভ রে মাখানো আছে। আপনি যে কাজে লাগাবেন সেটাতেই শুভ হবে। আমাদের অনেক জিনিস থাকে যেগুলো ভালো করে কাপড়ে মুড়িয়ে রাখতে হয়, যেমন কোনো জুয়েলারি, তারপরে সোনার জিনিস, রূপোর জিনিস, বা অনেকে ক্যামেরা বা অন্যান্য কিছু এরকম সুন্দর করে প্যাকেট থাকলেও আবার একটা কাপড়ে মুড়ে রেখে দেয়। বাড়িতে যা যা রাখার, প্যাকেটজাত করে রাখার, এই প্যাকেটজাত করে রাখার জন্য এই পোশাকগুলোকে ব্যবহার করতে পারেন, কারণ এগুলি সব পজিটিভ। কারণ আপনি আপনার বাড়ির জিনিসই ওই ঠাকুরের পোশাকের মধ্যে করে রেখে দিচ্ছেন। বা এই পোশাকগুলো আপনারা সুন্দরভাবে বটুয়ার মতো করে বা আপনাদের সুবিধা মতো আপনারা সেটাকে বানিয়ে আপনারা সাজগোজের জিনিসও রাখতে পারেন। যা যা দরকার সেগুলো আপনি এই ঠাকুরের পোশাকের মধ্যে মুড়িয়ে রেখে দিতে পারেন। এতে আপনার কোনো অপরাধ হবে না, বরঞ্চ লাভ হবে। এই ঠাকুরের পোশাকগুলো পুরো পজিটিভ জিনিস মাখানো, এবং সেগুলো আপনি ব্যবহার করছেন, আপনি সবসময় একটা পজিটিভ রে পাচ্ছেন। আবার আপনারা মাথায় যদি ফিতের মতন ব্যবহার করতে চান, খুব সুন্দর সুন্দর পোশাক থাকে যেগুলো মাথার মধ্যে ফিতের মতন বেঁধে নিলেন বা অন্য কোনো কাজে লাগালেন, এগুলো আপনারা করতে পারেন। আমাদের রান্নাঘরেও অনেক জিনিস থাকে যেগুলো আমাদের কাপড়ে মুড়িয়ে রাখতে হয়, সেগুলোও কিন্তু আপনারা রাখতে পারেন। যেমন দেয়াশলাইটা কাপড়ে মুড়িয়ে রাখতে হয়, বা অনেক কিছু আছে যেগুলো তেল চিট হয়ে যাবে, তেল চিটের ভয় কাপড়ে মুড়িয়ে রাখি আমরা, সেগুলোও করতে পারেন। দেখবেন এগুলো যেন ওই ঘর মোছা পায়ে লাগা না হয়, আপনি ব্যবহার করতেই পারেন এগুলো, বরঞ্চ এগুলো ভালো পজিটিভ এনার্জি পাবেন। আর যদি আপনারা এইগুলো না রাখতে চান, তাহলে এই জামা কাপড়গুলো একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে আপনি এইগুলি সমস্ত কিছুই বাতিল করতে পারেন। আমরা যেরকম আমাদের জামা কাপড়গুলো ডিস্ট্রয় করতে পারি, ঠাকুর দেবতার জামা কাপড় কিন্তু ওরকম ভাবে ডিস্ট্রয় করা যায় না। তাহলে এখন আমাদের কি করণীয়? বন্ধুরা, তার আগে বলে নি আমি কে। যারা নতুন দেখছেন তাদের জন্য বলছি, আমি ডালিয়া মুখার্জি, রেইকি গ্র্যান্ড মাস্টার। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আমার চ্যানেলটি, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো করে উঠতে পারেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, এবার আমি বলতে চলেছি, এই ঠাকুর দেবতার জামা কাপড় শুধু নয়, কোন একটা চাদর পাতি সিংহাসনে, তারপরে আমরা বসি যে আসনে, হাত মোছারও একটা কাপড় লাগে। আবার অনেক সময় আমরা বাসনগুলো মুছে নিই, তার জন্য একটা কাপড় আছে। এরকম ভাবে অনেকগুলো কাপড় চোপড়ই হয়ে যায়। এই কাপড় চোপড়গুলো যেদিন আপনি মনে করবেন এগুলো বাদ দেবেন, আবার নতুন এনে রেখেছেন বা রাখবেন, সেই দিন আপনি কিন্তু সমস্ত জামা কাপড়গুলো এক জায়গায় করুন। দেবতার সামনে বা ঈশ্বরের সামনে বসে আপনি বলে নিন যে কোনো ভুল ত্রুটি হলে মাফ করো, এই জামা কাপড় আমি পাল্টাতে চাইছি, তোমার জন্য নতুন পোশাক আনা হয়েছে বা আনা হচ্ছে বা এনে রেখেছি, যেটা আপনি করেছেন ওটাই আপনি বলবেন। এই পুরনো পোশাকগুলো আর তোমার পরার দরকার নেই, এখন এগুলো চেঞ্জ করে নতুন পোশাক পরানো হবে, এটা বলে নিন। কেননা হঠাৎ করে ঠাকুর দেবতার কাছ থেকে এরকম জামা কাপড় খুলে নেওয়া যায় না, বা তার পারমিশন না নিয়ে তার জামা কাপড়গুলো আপনি কিছু করতে পারেন না। সেই জন্য তার কাছ থেকে একটা ছোট করে পারমিশন নিয়ে নিন,
মানে ঠাকুর দেবতা বলবে না আপনাকে মুখের উপর, আপনি বলে দিচ্ছেন এবং আপনি ফিল করছেন। যার যার ঠাকুর দেবতা তার তার ভাইব্রেশন সে ঠিক বুঝতে পারে। এই সমস্ত জিনিসগুলো শুধু জামা কাপড় নয়, এই অন্যান্য জিনিস যেগুলো বললাম সবগুলো আপনারা ভালো করে কাচবেন। কেচে আপনারা ওই নুন জলে চোবাবেন, নুন আর কর্পূর দিয়ে এগুলো চোবাবেন। চুবিয়ে এই জামা কাপড়গুলো আবার শুকিয়ে নেবেন রোদ্দুরে। তারপরে সমস্ত কিছু ভাঁজ করে প্যাকেটজাত করবেন। অনেকে কি করে গঙ্গায় সব ফেলে দেয়। এখন গঙ্গায় ফেললে দেখুন, গঙ্গা দেবী ভীষণ ইম্পর্টেন্ট একজন দেবী। এই দেবীকে রীতিমতো পুজো করা হয়। বিভিন্ন প্রদেশে গঙ্গা দেবীকে অনেক সম্মান করা হয়। গঙ্গা দেবীর মাহাত্ম্য অনেক। সেই জন্য গঙ্গা দেবীর গায়ে এই সব জামা কাপড় ছুঁড়ে ফেলে দেওয়া বা ঘটের ফুল জল এগুলি সব গঙ্গা দেবীর গায়ে ফেলে দেওয়া, যদি দেবী মনে করি, যদি সেই ভক্তিটা থাকে, তাহলে কিন্তু খুব গায়ে লাগবে যে আমার একজন প্রিয়জন, তার গায়ের উপরে আমি পুরনো পচা ফুল জল ফেলে দিচ্ছি, তার গায়ের উপর ছুঁড়ে ছুঁড়ে পোশাক আশাক গুলো ফেলে দিচ্ছি। এটা যদি তার সেই ভক্তি বা তার সেই সেন্সটা থাকে তাহলেই কিন্তু হবে, আদারওয়াইজ হবে না। কেন ম্যাক্সিমাম লোক এখনো এই কাজই করে যাচ্ছে, সব নিয়ে গিয়ে গঙ্গায় ছুঁড়ে ফেলে দিচ্ছে। গঙ্গাটা যেন একটা ভ্যাট তৈরি হয়ে গেছে। তো গঙ্গা দেবীকে যদি সম্মান করতে হয় তাহলে এগুলো একদমই করবেন না। তাহলে আমরা এই জামা কাপড়গুলো কি করব? এই জামা কাপড়গুলো আপনি যে কেচে ধুয়ে শুকিয়ে প্যাকেটজাত করলেন, এইটাকে আপনারা কোনো মন্দির প্রাঙ্গণে নিয়ে যান, অন্য কোনো মন্দির প্রাঙ্গণে। এখন দেখুন, সেই মন্দির প্রাঙ্গণেও হয়তো এটা আপনাকে রাখতে দেবে না, মন্দিরের ভেতরে রাখতে দেবে না, কিন্তু মন্দিরের আশপাশের জায়গাগুলো কিন্তু খুব পজিটিভ থাকে সব সময়, অনেকটা বিস্তৃত জায়গা জুড়ে পজিটিভ থাকে। সেই জন্য এই পজিটিভ কোন একটা জায়গায় আমরা এই প্যাকেটটাকে রেখে আসব। বাইরের দিকে রাখলে নিশ্চয়ই কেউ মানা করবে না, কিন্তু অনেক বড় বড় মন্দির আছে যেখানে মানা করে, অনেক গার্ড থাকে, সেই সব মন্দিরে আপনারা যাবেন না। এখনো যে ছোট ছোট মন্দিরগুলো অনেক জায়গায় আছে সেই সব মন্দিরে যান। মন্দিরের ভেতরেও যদি রাখতে পারেন রাখবেন, বা পাশে বাইরের দিকে কোথাও রেখে দেবেন। রেখে দিয়ে আপনি সেখানেও কিন্তু ক্ষমা চেয়ে আসতে হবে সেই দেবতার কাছে, কারণ ওই মন্দিরেও কিন্তু কোনো না কোনো দেবতা বাস করেন। তার কাছে বলে আসবেন যে আমার এগুলো রাখার কোনো জায়গা ছিল না, তা আমি এখানে রেখে গেলাম, যদি কারো কোনো কাজে লাগে তাহলে সে তার কাজে লাগাবে, আদারওয়াইজ তারা কিছু করবে সেটা আর ভাবার দরকার নেই। এই যে আপনার যে বাড়ির অড়া ছিল ওই জামা কাপড়ের মধ্যে, সেই অড়া ধুয়ে কেচে তো পরিষ্কার করেইছেন, এবার যে মন্দিরের আওতায় আছে সেই বারোয়ারি মন্দিরের অড়া আর এক রকম হয়। সেই অড়ার আওতায় থেকে ওই জামা কাপড়গুলো আবার ওই অড়ার মধ্যে মিশ্রিত হয়ে গেছে। তাহলে এখানে আপনার কোনো লস হলো না, আপনার বাড়ির কোনো পজিটিভিটি চলে গেল না, ওখানে ওই মন্দিরের অড়া ওই জামা কাপড়ে মিশ্রিত হয়ে গেছে। এইবার সেইগুলো যে যা করবে করুক, তাতে আপনার কোনো দোষ নেই, কিন্তু ওই দেবতার কাছেও আবার মাপ চেয়ে আসবেন। তারপরে আপনি যদি পুজো দিয়ে আসেন তাহলে পুজো দেবেন, তারপরে আপনি প্রণাম করে আসবেন। আপনার যতটুকুনি বলার, যা বলার সৎভাবে আপনি সেটুকুই বলবেন, বলে তারপরে আপনি ওখানে দক্ষিণা দিয়ে আসবেন, কিছুটা দক্ষিণা দেবেন। যদি পুরোহিত মশাই থাকে তার হাতে দেবেন, তাকে প্রণাম করে আসবেন, যেগুলো করি আমরা সাধারণত সেগুলো করে আপনি বাড়ি চলে আসবেন। ওই প্যাকেটের কথা আর আপনার কাউকে কিছু বলার দরকার নেই। এইভাবে আপনারা এই ঠাকুর দেবতার জামা কাপড়গুলো এইভাবে দিতে পারেন। কিন্তু অন্য জায়গায় ছুঁড়ে ফেলা, পুকুরে ছুঁড়ে ফেলা, গঙ্গায় ছুঁড়ে ফেলা, পুকুর যা জল দেবতা, বরুণ দেবতা, যদি দেবতা মানতে হয় তো সব দেবতা, আর যদি না মানি তাহলে কিছুই কিছু না। হ্যাঁ, তাহলে যদি আমরা মানছি গঙ্গা দেবীকে মানছি, তাহলে আমরা বরুণ দেবতাকেও মানবো, সেটাও কিন্তু জল। ওই জন্য ছুঁড়ে ফেলাটা, আর এখন তো দূষিত হওয়ার একটা প্রবণতা আছে, সবকিছু নোংরা ফেলছে জলের মধ্যে, দূষণ হয়ে যাচ্ছে। সেই জন্য সব দিক রক্ষা করতে গিয়ে এইটাই করবেন। এরপরে ওই মন্দির থেকে কি হবে সেটার জন্য আপনার আর কোনো দায় নেই, আপনার কাজ আপনি করে ফেলেছেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন, আমি ডালিয়া মুখার্জি, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি কি কি শেখাই সেগুলো আমার ডেসক্রিপশন বক্সে আছে এবং ভিডিওর সামনের দিকেও আছে, আপনারা সেটি দেখবেন। যদি আপনাদের মনে হয় এগুলো শেখার প্রয়োজন আছে আপনাদের, তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার মূল সেন্টার ব্যান্ডেলে এবং বেলেঘাটাতেও নতুন আমার একটা সেন্টার হয়েছে,
সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।